আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটার সঙ্গে থাকবেন এবং কারিমার বাবা কি বাজার নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুলে নাকি এটা? খালি খুলে না কি এটা? আমার ফুফু দেখতে আসছে আমি কিভাবে ভিডিও করি। এই যে বাজার আনছে, দেখেন ফুফু। মাছটা বড় না, অনেক বড় একটা রুই মাছ। আর এনো আপনারা দেখা যাবে না, আমি দেখব না। আমার ফুফু শাশুড়ি দেখে আমি কিভাবে ভিডিও করি। আর এটা হচ্ছে মাছ, রুই মাছ আনছি, মেয়ের জামাই আসছে। তো মেয়ের জামাইরে বড় বড় এরকম মাছ খাওয়াইছে। তো যাদের মেয়ে বিয়ে দিচ্ছেন তারা তো জানেন কি খরচ জামাই আসলে। তো এই তো বড় একটা রুই মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেখো কেন চিংড়ি মাছটি পানি পড়তেছে। দেখো না, আমি দেখছি তো, আমি দেখি আনছি মাছ। ভিডিও করতেছিলাম। ও আচ্ছা, দেখতে যাই। আমার একটু দেখাও। এই যে মাছ, চিংড়ি মাছ দেখাও, এই যে দেখো মাছটি তাজা, কারণ বাজার থেকে আনছে। বড় বড় মানে মোটামুটি চিংড়ির মধ্যে ভালোই। মাছটি বড় বড় চিংড়ি আর হচ্ছে রুই মাছ এই বাজার, আর কিছু না। তো এখন হচ্ছে মাছটা আমি কাটবো, কারণ কোনো সময় আমি মাছ কাটি না। আজকে এমনিতে গুলা মাছ কাটতে হয়েছে অনেক, আমার নানাসের জামাইয়ের ঘরে। আর এখনো হচ্ছে কারিমার বাবা নিয়ে আসছে। তো মাছ আমাদের সবসময় কেটে আনে, কিন্তু আজকে কারণ বাজার থেকে যেহেতু মাছ আনছে সে কেটে আনতে পারে না। এখন আমি এই মাছটা কাটবো। তো ভিডিওটার সঙ্গেই থাকুন। আমি যে এক নম্বর কামলা দেখো পিছনে তো মাছ রাষ্ট্র দেখলো বুঝছো, অরিজিনাল কামলা যে এ কারণে কাটতারি না। আল্লাহ গো, না সত্যি খুব আমি কাটতে পারতাম না। দেখা যাবে শাশুড়ি আমার কি শক্তি আছে। আমি ব্যর্থ, মাছ আমি কাটতে পারতেছিলাম না। না আমি মাছ কাটি না তো, এনে তো সব কাটতে আনে না মাছ। মাছটা এমনি তরতা যায় না ফুফু, মাছটা তরতা যায়। চিংড়ি মাছও কিছু বাচ্চা রাইখা দেয় যাতে চিংড়ি মাছ এগুলো এখন বাচ্চা রাখলে ভালো হইব না। কিছু বাঁচবো না, সবই বেছে লাই, যেহেতু বাচ্চা লাগবোই। হ্যাঁ না সবটি বাচ্চা লাই। মাছ কাটা শেষ করছি, চিংড়ি মাছটা বেছে নিছি আর রুই মাছটা হচ্ছে আমার ফুফু শাশুড়ি কেটে দিছে। তো এখন হচ্ছে এগুলা প্যাকেট করব। এখন মূলত রান্না করব না, আগামীকাল রান্না করব। আর এই রান্নাগুলো করে রেখেছিলাম তারা আসার আগে। হঠাৎ করেই কারিম বাবা বলতেছিল মেহমান আসতেছে, তো ঝটপট হাতের কাছে যাই পেলাম তাই রান্না করেছি। তো 1 ঘন্টার ভিতরে আমি যে রান্নাগুলো করেছি সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। মূলত আসছে আমার কাকা শ্বশুরে, ওনার ওয়াইফ, ছেলে মেয়ে আর আমার ফুফা শ্বশুর। তো ওনার আমাকে শাশুড়ি বলে ডাকে আর আমি ওনাকে মেয়ের জামাই বলে ডাকি। মানে আমাদের সম্পর্কটা মানে হাসি ঠাট্টামির মধ্যে, মানে শ্বশুর আর মানে শাশুড়ি আর জামাইয়ের মধ্যে একটা খুনসুটি থাকে এই আর কি। তার জন্য বললাম, তো কেউ আর একটু বাজেভাবে নেবেন না, একটু মজা করলাম আর কি ভিডিওর শুরুতে। তো যাই হোক, তারপর হচ্ছে আমি এগুলা কি রান্না করতেছি বলেন তো। তো এগুলা হচ্ছে গরুর মাংস ভাজা। আমি চর্বির মধ্যে যে মাংসগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এই মাংসটা খেতে কিন্তু খুবই মজা। আলু দিয়ে একটু হচ্ছে ভুনা করে নিতেছি। তো
তারপর হচ্ছে একটু ডাল রান্না করব টমেটো দিয়ে। তো হাতের কাছে আমার এগুলাই ছিল ঝটপট রান্না করার জন্য। আর প্রেসার কুকারে রান্না করতেছি যাতে তাড়াতাড়ি মানে হয়ে যায় ডালটা, যেহেতু তারা আসতে আর সময় লাগবে না। তো টমেটো দিয়ে ডাল রান্না করেছি, আর মাংস, মুরগির মাংস, গরুর মাংস আর ডাল, মাশাআল্লাহ তরকারিগুলো সবগুলোই মানে খেতে ভালো হয়েছিল। আর কারিমার বাবা তো সন্ধ্যার পর অফিস থেকে ফেরার পথে মাছের বাজার নিয়ে আসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস, লাইক, শেয়ার করবেন। তো এখন হচ্ছে সকাল, তো সকালে উঠেছি, সকালে রান্না করব। এগুলো হচ্ছে দুন্দুল দিয়ে রান্না করব। সব সবজি কেটে নিছি যা যা লাগবে রান্না করার জন্য। তো এগুলো হচ্ছে রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এখন মেখে নিতেছি। আর চুলার মধ্যে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আছে, আর এখানে হচ্ছে আরেক পদের মাছ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ, মানে কারি মাছ ছোট বাচ্চাদের জন্য। আর এখানে হচ্ছে গুড়া মাছের তরকারিও আছে। আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতও হয়ে আসতেছে। এখন হচ্ছে রুই মাছগুলা ভেজে নিব, ভেজে রান্না করব, কারণ বাজার ছাড়া আমরা রান্না করি না, সবসময় মাছ ভেজেই রান্না করি। রুই মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে টমেটো দিয়ে মশলা কষায় নিতেছি। টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। মাছগুলো দিয়ে দিই। রান্না শেষ, রুই মাছের তরকারি চিংড়ি মাছ দুন্দুল দিয়ে রান্না করব। বেগুন দুন্দুল, রান্না বাড়া মোটামুটি শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এই কিচেনটা পরিষ্কার করব, রুম পরিষ্কার করব। আর এক পদের তরকারি এখনো চুলায় আছে, পাঙ্গাস মাছের তরকারিটা। আর রুমের অবস্থা খুবই বাজে, তো এগুলো হচ্ছে এখন আমি অফ ক্যামেরায় পরিষ্কার করব। মাছের তরকারি হয়ে গেছে, আলু, টমেটো আর মাছ দিয়ে রান্না করেছিলাম একটু ঝোল করে। 10টা 20-এর মতো বেজে গেছে, এমনিতে সব রান্না বাড়া শেষ দুপুরের করে ফেল। এখন হচ্ছে রুম মুছবো, ফার্নিচার মুছে আর কি। তো যেহেতু আমার এক রুম, মেহমান আসলে ভিডিও করতে অসুবিধা হয়, জানি না এখন রেগুলার ভিডিও দিতে পারবো কিনা, চেষ্টা করবো দেওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন ভালো লাগলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, সবসময় ভালো থাকেন। তো আল্লাহ হাফেজ।